আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1। তো আজকে হচ্ছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে আমাদের আরসিসি বিমের সৃষ্ট বন্ড পীড়ন সম্পর্কে। তো আমরা গত দুইটা ভিডিওতে দুইটা ম্যাথ দেখিয়েছি। আজ হচ্ছে আমরা এই রচনামূলকের গুরুত্বপূর্ণ একটা প্রমাণ দেখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের চাই বন্ড পীড়ন নির্ণয়ের সূত্র প্রতিপাদন করো, ঠিক আছে। তো বন্ড পীড়ন নির্ণয়ের সূত্র আমাদের হচ্ছে কি, ইউ ইকুয়াল ভি বাই হচ্ছে সামেশন নট ইন্টু জেডি, ঠিক আছে। এই প্রমাণটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখন আমাদের তোমরা হচ্ছে এখানে একটা বিম দেখতে পাইতেছো, ঠিক আছে। তাহলে বিমের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল। ওকে, আর হচ্ছে উপরে হচ্ছে ছোট একটা সেকশন আমরা যদি কেটে নেই, ডিএল পরিমাণ একটা সেকশন কেটে নেই, তাহলে এই সেকশনটাকে যদি আমরা এইখানে হচ্ছে বিবেচনা করি বড় করে, ঠিক আছে। দেখো এটা ডিএল একটা সেকশন, এই সেকশনের হচ্ছে আমাদের তো এর উভয় পাশে ভি এর মান প্রায় সমান, ঠিক আছে। উভয় পাশে ভি এর মান এইদিকেও যে পরিমাণ মান থাকবে এইদিকে একই পরিমাণ মান থাকবে, এবং চাপ ও টান পীড়নের প্রভাবে সমাবস্থায় আছে, ঠিক আছে। চাপ এবং এইদিকে হচ্ছে চাপ, এইদিকে হচ্ছে কি টান। তাহলে এইদিকে যদি চাপ দেয় তাহলে এই দিক থেকে যদি আমরা সি পরিমাণ চাপ দেই, আর এই দিক থেকে যদি সি প্লাস ডেল সি পরিমাণ চাপ দেই, তাহলে এখানে কি চাপ আর টান দেখো নিচের মধ্যে। তাহলে এই দিক থেকে আমরা টান দিব টি পরিমাণ, এই দিক থেকে হচ্ছে কি টি প্লাস ডেল টি পরিমাণ যদি টান দেই, তাহলে হচ্ছে কি দুইটা টান সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে। এটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে হচ্ছে কি বিমটা নিরাপদ থাকবে। হ্যাঁ, দেখো আমাদের চিত্র কিন্তু এটা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই ছোট ডেল সেকশনটা। এখন আমরা যদি দেখো এই ওয়াই বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই, ঠিক আছে, এই হচ্ছে সেকশনের মধ্যে হ্যাঁ টান কোথায় কোথায় কাজ করবে দেখো। তো টান হচ্ছে কাজ করবে শুধু এইখানে একটা টান কাজ করবে, ভি টান কাজ করবে, এখানে একটা টান, ঠিক আছে। এখানে মোমেন্ট কাজ করবে, এখানে একটা মোমেন্ট কাজ করবে, এইদিকে মোমেন্ট কাজ করবে, এইদিকে মোমেন্ট কাজ করবে, ঠিক আছে। কিন্তু আমাদের এই সি কিন্তু দেখো উপরের সি আর হচ্ছে এইদিকে হচ্ছে কি সি প্লাস ডেল সি, ঠিক আছে। এইটা যে আমাদের সারফেস বরাবর হ্যাঁ দুইটা চাপ আছে, এই চাপ দুইটা কিন্তু আমাদের মোমেন্ট উৎপন্ন করবে না, ঠিক আছে। এই জন্য আমাদের মোমেন্টগুলো হচ্ছে কি এই হচ্ছে ভি আর হচ্ছে কি টিতে হবে, ঠিক আছে। আমরা হ্যাঁ মোমেন্টগুলো হচ্ছে ভি আর এবং হচ্ছে কি টি দ্বারা উৎপন্ন হবে। তাহলে যে আমরা এই ওয়াইতে মোমেন্ট নিয়ে তাহলে সামেশন এম ওয়াই ইকুয়াল 0, ঠিক আছে। বল যদি আমাদের ঘড়ি কাটার দিকে ঘুরে তাহলে হচ্ছে কি পজিটিভ হবে। তাহলে দেখো যদি আমাদের ভি যদি আমাদের হচ্ছে কি মোমেন্ট উৎপন্ন করে, তাহলে এখানে দেখো আমরা কি জানি লম্ব বল ইন্টু হচ্ছে দূরত্ব। এখানে তাহলে ভি ইন্টু ডেল এল, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের দেখো এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত সেই পরিমাণ দূরত্ব, তাহলে ভি ইন্টু ডেল এল প্লাস, তাহলে এখানে দেখো আরেকটা আছে, তাহলে এইটা কিন্তু আমাদের কি ঘড়ি কাটার দিকে ঘুরতেছে, এই জন্য পজিটিভ, ঠিক আছে। প্লাস দেখো টিটা কি ঘড়ি কাটার দিকে ঘুরবে। ওকে, তাহলে টি ইন্টু জেডি কেন, তাহলে দেখো এইখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে দূরত্ব হচ্ছে জেডি, এই জন্য লম্বা বল ইন্টু লম্ব দূরত্ব হবে, ঠিক আছে। এইদিকে আমাদের কাজ শেষ, আমরা এখন এইদিকে কাজটা করবো, ঠিক আছে। দেখো টি প্লাস ডেল টি মাইনাস, এটা হচ্ছে কি মাইনাস হচ্ছে টি প্লাস ডেল টি ইন্টু হচ্ছে জেডি হচ্ছে আমাদের কি দূরত্ব। ওকে, তাহলে এখান থেকে আমাদের এখানে কি থাকলো আমাদের ভি ইন্টু ডেল এল, এদিকে আমাদের থাকে হচ্ছে কত টি জেডি মাইনাস, তাহলে আমাদের টি জেডি এখানে থাকে, আর এদিকে কত থাকে তাহলে হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত থাকে ডেল টি জেডি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে কি প্লাস টি জেডি কাটা যায়, এখানে হচ্ছে মাইনাস টি জেডি কাটা যায়। ওকে, তাহলে কি থাকে ভি ডেল এল মাইনাস হচ্ছে ডেল টি জেডি থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এটা সমান হচ্ছে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। এখানে আমাদের একটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের রডের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা কি জানি সামেশন নট ইন্টু হচ্ছে ডেল এল, ঠিক আছে। তাহলে অনুভূমিক যে বন্ড ফোর্স এখানে আছে, অনুভূমিক বন্ড ফোর্সটা হচ্ছে আমাদের ডেল টি, ঠিক আছে। তাহলে ডেল টি সমান লেখা যায় হচ্ছে বন্ড পীড়ন ইন্টু হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমাদের বন্ড ফোর্স হচ্ছে ইউ, এখানে বন্ড ফোর্স হচ্ছে ইউ, আর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত সামেশন নট ইন্টু ডেল এল, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এই ডেল টি অনুভূমিক বন্ড ফোর্স যেটা, ঠিক আছে, আমাদের কি বলছে বন্ড ফোর্সের মান বের করতে বলছে। দেখো তাহলে অনুভূমিক বন্ড ফোর্স ডেল টি এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণ আমরা এটা পাইছি, ঠিক আছে। 1 নং সমীকরণে বসাই তাহলে দেখো কি হয়, আমাদের এখানে সমীকরণ আমরা কি পেয়েছি দেখো ইউ সামেশন নট ডেল এল, ঠিক আছে, ইন্টু জেডি, তাহলে এখানে আমাদের কত আছে, এখানে জেডি এগুলো হচ্ছে ভি ডেল এল। তাহলে আমাদের এখান থেকে যদি অনুভূমিক বন্ডের সূত্র না, তাহলে ইউ যদি বের করতে হয় তাহলে ইউ সমান কি লেখা যায়, তাহলে ভি বাই হচ্ছে সামেশন নট, ঠিক আছে। তাহলে এই অংশটা আমাদের হচ্ছে ভাগ চলে যাবে, সামেশন নট ইন্টু ডেল এল এর পরিবর্তে আমরা হচ্ছে কি এই ডেল এল এর পরিবর্তে আমরা জেডি লিখতে পারি, ঠিক আছে, সামেশন নট ইন্টু জেডি। ওকে।